হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আর আমি শ্রী তোমাদের সাথে শেয়ার করছি আমরা রিসেন্টলি গিয়েছিলাম শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতন ট্রিপের এক্সপিরিয়েন্স। আমি তোমাদেরকে রিসর্টটা ঘুরে দেখিয়েছি যেখানে আমরা এবার গিয়েছিলাম। আমরা লাঞ্চ করেছিলাম একটা 1950 সালের হোটেলে, সেটাও শেয়ার করেছি লাস্ট ব্লগে। তোমরা যদি লাস্ট ব্লগটা কেউ দেখতে চাও আমার চ্যানেলে দেখে নিতে পারো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা শান্তিনিকেতন গিয়ে সোনাঝুরি হাটে গিয়েছিলাম, আর লোকাল আরেকটা দোকান যেটা আমার কুটির, খুব বিখ্যাত দোকান শান্তিনিকেতনের, সেখানেও আমরা গিয়েছিলাম। আর আমরা ডিনারে কি খাওয়া দাওয়া করেছিলাম, হোটেলের বাকি অংশটা তোমাদেরকে ঘুরে দেখাবো যেগুলো এখনও দেখানো হয়নি। আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো সেই ব্রেকফাস্টটাও তোমাদেরকে শেয়ার করব যে কি কি ছিল সেই ব্রেকফাস্টে। আমরা এবার গিয়েছিলাম আনন্দ রিসর্ট বা অন্নরত্না রিসর্টে শান্তিনিকেতনে, আর সেই সব কিছু থাকবে এই ব্লগে। আরও নতুন কিছু ইনফরমেশন পাবে, তো সাথে থেকেও পুরো ব্লগটা দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলের যারা নতুন ভিউয়ার্স, তোমাদের যদি আমার ব্লগসগুলো ভালো লাগে তোমরা দেখতে পারো। চ্যানেলে প্রচুর হোটেলের রিভিউও আছে আমার চ্যানেলে, তো যদি তোমাদের ব্লগসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। অনেক কষ্টে গাড়ির পার্কিংয়ের জায়গা পাওয়া গেছে, চললাম এখন হাটে। এখানে এখন কেটে দিয়েছে রাস্তা, সাইডগুলো দেখেছিলাম টিভিতে আমি কি করছিল, ভালোই করেছে, গাছ লাগাচ্ছে যাতে গাড়ি না ঢুকতে পারে, সেজন্য কেটে কেটে দিয়েছে সাইডগুলো। তো আমরা একটা জায়গা পেলাম, ওখানে আছে কিছুটা দূরে গাড়ি রাখার জায়গা আছে। গিয়ে শুরু হয়ে গেছে হাট, আমাদেরকে দেখাবো। দেখো বৃষ্টি আসছে জোর, একটু জঙ্গলের দিকটাই দেখি, দিয়ে বেরিয়ে যাব। মেঘ গড়গড় করছে একেবারে। এই যে সোনাঝুরির জঙ্গল। এবার আমরা ব্যাক করব, যখন তখন বৃষ্টি এসে যাবে, প্রচন্ড জোরে মেঘ গড়গড় করছে। এই যে সোনাঝুরির জঙ্গল।
সোনাঝুরি হাট তোমাদেরকে ঘুরে দেখালাম, আর আমি টুকটাক কিছু কেনাকাটাও করলাম, কুর্তি, স্কার্ট। এখানে কটনের জিনিস খুব ভালো পাওয়া যায়, আমার তো খুব ভালো লাগে। আর কিছু জুয়েলারিও কিনলাম। এখন ফিরে যাব হোটেলে। বৃষ্টি আসছিল, তাই হাট থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর একটু রেস্ট নিয়ে এখন ইভিনিংয়ে আমরা তন্দুরি চিকেন অর্ডার করলাম ইভিনিং স্ন্যাক্সে। গুড মর্নিং ফ্রেন্ড। এই দেখো, এটা আমাদের রুম। আর এখানে হচ্ছে একটা কমন ব্যালকনি আছে, প্রাইভেট এরিয়া, ওটা ওদের হাউসকিপিংয়ের রুম। এই যে এখানে এখন ফুল ফাঁকা। আমি নিচে গিয়েও দেখিয়ে দিচ্ছি, ব্যালকনিটা দেখাবো বলে এলাম। পুরো ফাঁকা জমির মধ্যে চারদিকে। ডিস্টারবেন্স নেই, এটাই তো ভালো। কেমন লাগলো হোটেলটা? খুব ভালো, ডিস্টারবেন্স নেই। আর হোটেলে অ্যামেনিটিসের দিক থেকে বা কোয়ালিটির দিক থেকে কম্প্রোমাইজ করেনি, মানে খুব ভালো। হ্যাঁ, কালকে খুব ভালো ঘুম হয়েছে আমার। আর ফাঁকা জায়গায় হওয়াতে পজিটিভস হচ্ছে কোনো ডিস্টারবেন্স নেই। বেডটাও বেশ ভালো। এই যে চলো, এই যে এটা হচ্ছে পুল এরিয়া। খুব সুন্দর এই জায়গাটা। পুলটা ছোট কিন্তু খুব ক্লিয়ার, জলটা দেখো একদম পরিষ্কার। পুল সাইডটা খুব সুন্দর। আর সকালবেলা ইচ্ছে করে এসেছি যাতে একদম ফাঁকা এখন। তো অ্যাকচুয়ালি আমরা এখানে একটু ঘুরে দেন ব্রেকফাস্ট করতে যাবো। 7:30 থেকে স্টার্ট হয়েছে ব্রেকফাস্ট। এদিকেও আছে জায়গা, দেখো এখানটাও পুরোটাই বেশ ফটোজেনিক। এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে ব্রেকফাস্ট করার জন্য। আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, তো আমরা এখন যাচ্ছি। আর ওদের মেনুতে কি কি রয়েছে ব্রেকফাস্ট মেনুতে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। এখানে বুফে ব্রেকফাস্ট হয়, তো দেখাচ্ছি তোমাদেরকে কি কি আছে। হ্যালো, গুড মর্নিং। বলছি স্টার্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে আমাদের। 208, হ্যাঁ, রুম নাম্বার। সাউথ ইন্ডিয়ান ফার্স্ট। এদিকে সাম্বার চাটনি দিয়ে ইডলি, আর এদিকে একটা ওই উত্তাপাম টাইপ আর ফ্রুটস, এটা দিয়ে স্টার্ট করি, দেন আরও টুকটাক নেব, দেখাতে থাকবো তোমাদের। এবারে আমি নিয়ে এলাম কী চিড়ের পোলাও আর পুরি সবজি, আর ম্যাঙ্গো নিয়েছি, কেন ম্যাঙ্গোটা এখানকার খুব ভালো, একদম মিষ্টি। সাউথ ইন্ডিয়ানটাও ভালো ছিল। ওয়েস্ট সানি সাইড দিয়ে দেয়, দোসা দিয়ে দেয়। আমি আবার নিয়ে এলাম হচ্ছে এটা, দেখো ভেজিটেবল সতে একটা আছে, আর আবার একটা চিলা নিয়ে চলে এলাম ব্রেকফাস্টের রিভিউ দিতে। ভালো ছিল, প্রত্যেকটা আইটেম ভালো ছিল। প্রথমত হচ্ছে বলে দিই, সাউথ ইন্ডিয়ানগুলো ভালো ছিল, যেমন থাকে সেরকমই, বাট টেস্ট ওয়াইজ গুড। মানে সাম্বার বলো, চাটনি বলো, ভালো ছিল, মানে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান যেরকম টেস্ট হয় ওরকম। দেন হচ্ছে আসছি পুরি সবজিটা ভালো ছিল, মটর আলুর তরকারি ছিল, আর ছিল ভেজিটেবলস সতে করা, তো সেটাও ভালো ছিল। চিড়ের পোলাও ঠিকঠাক ভালোই। ম্যাঙ্গোটা তো খুব সুন্দর। হয়তো সিজনে আম, অন্য সময় অন্য কিছু দেবে। আর তরমুজ ছিল, তোমাদের দেখিয়েছি, ভালো ছিল পায়েসটা।
দারুণ সুন্দর বানিয়েছিল, বাড়িতে মারা যেরকম পায়েস বানায় চিনির পায়েস ছিল, খুব সুন্দর। ডেজার্টে ওটাই ছিল শুধু পায়েস, আর জুস ছিল অ্যাপেল ট্রপিকানা জুস। জুসটা ওরা বানায় না, ওটা ট্রপিকানার জুস ছিল। আর কী ছিল, টি কফি যা তুমি চাইবে সেরকম ওরা বানিয়ে দেবে। অমলেট পোচ বা মানে অন্য কিছু, বয়েলড এগ তো ওখানে অপশনই ছিল, বাট আমরা আলাদা করে সানি সাইড আপ নিলাম, দিয়ে দিল। ওভারঅল গুড, আমি বলবো ভালো। আমাদের স্টেটাও খুব সুন্দর হয়েছে, আর প্লাস ব্রেকফাস্টও খুব সুন্দর। তো তোমরা আসতে পারো, থাকতেই পারো। আর এটা ডেট ওয়াইজ মানে ডে ওয়াইজ, লাইক যদি উইকডেজে আসো অনেকটা কমে পাবে, স্ট্যান্ডার্ড রুম তো অনেকটাই কমে পাবে। আর যদি উইকেন্ডে আসো একটু চার্জেস হয়। আমাদের তো অপশন নেই, আমাদের উইকেন্ডেই আসতে হয়, যেখানেই যাই উইকেন্ডে যেতে হয়, কারণ আমরা উইকডেজে বেরোতেই পারি না বাড়ির থেকে। তো সেইটার ওপর ডিপেন্ড করে। উইকডেজে যদি আসো ভালো লাগবে, খরচাটাও কম হবে। উইকেন্ডে আসলে খুব বেশি খরচা হবে বলবো না, এর থেকে অনেক এক্সপেন্সিভ হোটেলে আমি ছিলাম, মন্দারমণিতে অনেক এর থেকে দামি হোটেলে থাকি। তো সেখানে ফ্যাসিলিটি হয়তো অত ভালো থাকে না, এটা কিন্তু ফ্যাসিলিটি খুব ভালো, কোয়ালিটি অফ ফুড ভালো। আর বাকিটা আবার ফেরার সময় দিচ্ছি। চেক আউট 11টায়, আমরা ওরকমই কাছাকাছি করবো, কারণ 9টার মধ্যে আমরা রুমে চলে এলাম। আমি তো রেডি, আর সৌম্যও রেডি হবে এখন, একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো আবার আসছি, দেখাচ্ছি তোমাদের বেরোনোর সময়টা। এখানে একটা সুন্দর পেন্টিং আছে, দেখো। আমি যেন এটার সামনে দাঁড়িয়ে তোমাদেরকে দেখালাম, কি ভালো লাগছে পেন্টিংটা দেখতে। এটা স্যান্টোরিনিরই পেন্টিং। তো চলো আসছি, আবার দেখাচ্ছি তোমাদের। চেক আউট করার জন্য রেডি, বেরোবো এখন, 11টা বাজে। এবার এখন যাব আমার কুটির। সৌম্যর কিছু কেনাকাটা আছে, ও হাট থেকে কিছু কেনে না, আমি কিনি কুর্তি স্কার্ট এইসব হাট থেকে, ও কেনে না কিছু। তো ওর স্পেশাল দোকান হচ্ছে আমার কুটির, তো ওখানে যাব। তোমরা যদি না এসে থাকো তোমাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি, দেখো জায়গাটা ভালো, গভর্নমেন্টের শপ ওখানে, প্রাইসও খুব একটা বেশি না। তো যাচ্ছি এখন, আমরা এসেছি আমার কুটির। এই দেখো আমার কুটিরের পার্কিং আছে এরকম, একদম কাছে হোটেলের, একদমই 10 মিনিট লাগলেও আসতে, 10 মিনিটও লাগবে না। আগেও এসেছি এখানে অনেকবার, দেখাচ্ছি তোমাদের। দেখো এটা একটা ক্যাফে এখানে আছে, এখানে গান বাজনা হয় লাইভ। এখানে রবি ঠাকুরের সুন্দর একটা বিরাট বড় মূর্তি। তো শপিং করেছে আমার বর, দেখো দেখো দেখো, এই দেখো দেখো একটা, এই দেখো দুটো, এই দেখো 3টে জামাই ষষ্ঠীর শপিং। হ্যাঁ, একটা শাশুড়ি দেবে, আবার এতগুলো সোপ কিনেছে, দেখো এই দেখো এতগুলো সোপ কিনেছে, দিয়ে খুশি। ও এই দেখো আমার কুটির থেকে এগুলো কিনলো, দিয়ে রবি ঠাকুর। ওইদিকে একবার যাবো, এখানে খাওয়া যায় না, এটা পাবলিক প্লেস। এদিকে কোপাই নদী যাওয়ার রাস্তা, আমরা একবার গেছিলাম। তো এইখানে যেন তৈরি হয় ইয়ে, দেখি রুখতে দেয় কিনা, প্রদর্শনী কক্ষ আছে এখানে, দেখি জুতো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, যদি থাকে দেখাবো। এই যে এরকম হ্যান্ডমেড দিদিরা হাতে করে বানান। এই যে আমরা বাটিক দেখে গেছিলাম, এগুলো ব্লক প্রিন্ট বাটিক সব কিছু, আর এগুলো হ্যান্ড পেন্টিং হচ্ছে। এটা কি কিসের ওপর হচ্ছে দিদি? এটা, হ্যাঁ এটা তো মোম, এটা হবে রুমাল। মোম বাটিক না? হ্যাঁ, এরপরে রং হবে, এরপরে রং হবে। রং হলেই বাটিকটা পুরো ফুটে উঠবে তা নয়। হ্যাঁ এটা ধরো আমরা করছি তো, এটা হ্যাঁ। প্রথমে সাদাটা রাখছি। হ্যাঁ এই যেমন ডিজাইনটা করেছি, এই যে এটা প্রথমে সাদা টালতে হয়েছে, হ্যাঁ। এটাকে আবার কালার করা হবে। কালার আচ্ছা করার পরে কি হবে, মানে সাদাটাকে কভার করতে এটাকে হলুদ করা হবে। আচ্ছা এবার হলুদটাকে কভার করতে হলুদের কাজগুলোকে করে নেবো, তারপরে ওইটাকে আবার লাল করবো, আচ্ছা তখন হলুদটা থেকে গেল। হ্যাঁ তারপরে লালের কাজগুলো করে নেবো, তখন এটাকে আবার কালো করবো। তখন হবে কি, বাকি আমার এই ফাঁকা জায়গাটা হ্যাঁ প্যারাফিন মোম লাগাতে হবে। তো প্যারাফিন মোম লাগালে যেমন ওই প্লাস্টিকের মতো শক্ত হয়ে যায়, ওই লাগানো রয়েছে সাদাগুলো প্লাস্টিকের মতো শক্ত হয়ে যাবে। আচ্ছা তখন কুচকাবো, তখন এই যে ক্র্যাকগুলো ভাঙবে, ভাঙার পরে যখন কালো রং জলে ডোবাবো, তখন কি হবে, এটার মধ্যে কালো 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 ভাটা ছোপ 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 হয়ে যাবে।
ওই যে বাটিক প্রিন্ট আমরা যেটা বলি। বাহ, থেকে শুনলে অত পাঞ্জাবি তো তুমি কিনে পরে নিচ্ছ, দিদিরা কত খেটে খেটে ওগুলো বানায়। আমরা তো সে তো বটেই, আমাদের হেভি পরিশ্রম হয় বাড়ি। সুন্দর, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, ভালো লাগলো কথা বলে। সব জায়গায় জুতো খুলে যেতে হয়। এখানে আছে প্রদর্শনী কক্ষ, আগেরবার ঢুকেছিলাম এখানে। আর এই দিক দিয়ে হচ্ছে কোপাই নদী যাওয়া যায়, অনেকটা নিচে আছে জঙ্গল, ন্যাচারাল জায়গা। শীতকালে আসলে তোমাদেরকে কখনো আবার ঘুরে দেখাবো। এখন ভীষণ গরম রোদ, তো ওই দেখো নদী দেখা যাচ্ছে দূর থেকে, কোপাই নদী। এই দেখো, এই যে নদী দেখা যাচ্ছে, জুম করে দেখালাম। এই হলো পুরো ব্যাপারটা। আর শপিংও করবে, কাজও দেখবে, কোপাই নদীও দেখা হবে, কেনাকাটাও করা হবে সুন্দর সুন্দর, দিয়ে বাড়ি যাবে। প্রদর্শনী কক্ষতে প্রচুর ঠাকুরের ফটো আছে, রবি ঠাকুরের ফটো, ওনার ফ্যামিলি মেম্বার্সদের ফটো আছে, ইউজ করা কিছু জিনিসপত্র রয়েছে। তো এবার আমরা আবার নেক্সট গন্তব্যের দিকে। দেখো কি সুন্দর গান বাজনা হচ্ছে, গরমের রোদে আমি পাগলে গেছি। দেখো জঙ্গলটা দেখানোর জন্য নামলাম, এটা হচ্ছে ইলাম বাজার জঙ্গল। আমরা আজকেও এই দিক দিয়েই ফিরছি। আর এখানে এরম না প্রচুর ঢিপি আছে, আগের বার দেখছিলাম। এই ঢিপিগুলো কিসের বুঝতেই পারছো, আমি আর বলছি না। এই দেখো, দেখতে পাচ্ছ ঢিপি, আগের বারও এরকম ঢিপি দেখেছিলাম প্রচুর, ওই জন্য আমি জঙ্গলের মধ্যে ঢুকতে চাই না, ভয় লাগে। এই যে সবুজের মধ্যে কি ভালো লাগছে দেখো। এবার সোজা দাঁড়াবো গিয়ে হচ্ছে শক্তিগড়ে। শক্তিগড়ে আমরা লাঞ্চ করব আর কিছু মিষ্টি কেনাকাটা করব। পৌঁছে গেছি শক্তিগড়। এখানে প্রচুর ল্যাংচার দোকান আছে, তো আমরা প্রচুর মিষ্টি কিনলাম। আমরা দুজনেই ভীষণ মিষ্টির ভক্ত। আর এই দিকের মিষ্টিগুলো না একটু চোখা মিষ্টি হয়, সেটা আমাদের বেশি ভালো লাগে। কলকাতার মিষ্টিতে অনেক লাইট, তো গ্রামের দিকের মিষ্টি না একটু চোখা মিষ্টি হয়। আর এখানেই এর পাশে একটা ভেজ রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ করে নিয়েছি আজকে। পৌঁছে গেছি কলকাতা। এই ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আবার খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে আসছি। থাইল্যান্ড গিয়েছিলাম, ফুকেটের ব্লগ নিয়ে পরের উইকেই আসছি। সাথে থেকো, দেখতে থেকো। আজকের মতো বাই বাই সবাইকে।